আমাকে কিছু পয়সা দেন না, আমি কিছু খাবো। আমি অনেক দিন কিছু খাইছি, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু পয়সা দেবেন? কই গো রিয়া, কিছু দাও, খুব খিদে পেয়েছে গো। দিচ্ছি দিচ্ছি। এত বেলা হয়ে গেল, তারপরে মুড়ি? তুমি কি আমাকে টাকা ট্যাক্সাল দিয়ে রেখেছো নাকি, যে সেই টাকা ভেঙে ভেঙে আমি তোমাকে মাছ মাংস এনে খাওয়াবো? আমি যে সংসারটা কি করে টানছি সেটা শুধু আমিই জানি। আজকে আমার এই অবস্থা বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? খেলে খাও, না খেলে না খাও, যত সব বিরক্ত করে। সত্যি আমার ভাগ্যের আজকে এই কি পরিহাস। কই গো রিয়া, ওষুধগুলো দাও, সকাল থেকে আমার ওষুধ খাওয়া হয়নি। এই শোনো, ওষুধটা তো একটু নিয়ে খেতে পারো নাকি? তোমার একটা হাত গেছে, পা তো আর যায়নি। অসহ্য, এই সারা দিন তোমাকে তোমার সংসার টানতে টানতে না আমি বিরক্ত খেয়ে গেলাম, আর পাচ্ছি না। উফ। কি গো, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাকে বলে যেতে হবে নাকি? সংসার তো চালাই আমি নাকি? তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি। বৌদি বাজার থেকে ফিরছো বুদ্ধি সবজি নিয়ে? কি করবো বলো, আমাকেই তো সবটা করতে হবে। তোমার জন্য আমার খুব মায়া হয় গো। তো তোমার এই রূপ যৌবন, দেখতেও তুমি স্মার্ট। আচ্ছা তুমি বলো তো, ওর সঙ্গে ঘর করে কি পাবে? শুধু কষ্ট যন্ত্রণা ছাড়া। তোমার কি ইচ্ছা হয় না যে তুমি সুন্দর বাড়িতে থাকো, সুন্দর গাড়িতে চড়ো? এগুলো কি তোমার ইচ্ছা হয় না? বিশ্বাস করো বৌদি, যেদিন তোমায় প্রথম আমি দেখি সেদিনই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তাই আমি চাই যে তুমি আমার সঙ্গে বিয়ে করো। আমার যা আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোমায় আমি দিয়ে দেবো। তুমি ঠিকই বলেছো, আমিও আর চাই না ওর সঙ্গে থাকতে। ওকে টানতে টানতে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। আমারও আর সহ্য হচ্ছে না, আমি ওর সাথে থাকলেও আমার জীবনটা শেষ করে দেবো। কালই আমি ওই বন্ধুকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। কিন্তু এটাই চাই, তুমি আমার কাছে ফিরে এসো। কি গো, ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার সাথে আমি আর থাকবো না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ কি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মানে? হ্যাঁ, তোমার এই পঙ্গু জীবনে আমি আর তোমাকে নিয়ে থাকতে পারছি না। আমি তোমাকে টানতে টানতে হাঁপিয়ে উঠেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। সারা জীবনের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। আজ তোমার জন্য আমি আমার বন্ধু বান্ধব সবাইকে, এমনকি আমার বাবা মাকে ছেড়ে আমি তোমার জন্য চলে এসেছি। আজ এ কি তুমি বলছো যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এই তুমি এই নেকা কান্না কেঁদো না তো, তোমার এই নেকা কান্নাতে আমার আর মন বুঝবে না। আমি চললাম। এই শোনো, তুমি আমার বিয়ে করবে কিনা বলো তো? আমি আর পারছি না, এভাবে আজ না কাল করে করে তুমি অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছো। আমার তো ইচ্ছা করে সংসার করতে, আমি সংসার করতে, বলো তো? সংসার? কিসের সংসার? তোমার মতো মেয়েদের সঙ্গে এক বিষয়ে রাত কাটানো যায়, সংসার করা যায় না। কি বললে তুমি? ঠিকই বলেছি। যে মেয়ে অসহায় পঙ্গু স্বামীকে বিপদের সময় ফেলে আমার কাছে চলে আসে, তার সঙ্গে সংসার? আর কাল যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তুই যে আমার কাছ থেকে যে অন্য জায়গায় যাবি না, তার কি গ্যারান্টি আছে? তাই ভালো ভালো করছি যে আমার এই বাড়ি থেকে এক্ষুনি তুমি বেরিয়ে যাও। যা বেরিয়ে যাও বাড়ি থেকে। চলে যাব? চলে যাব মানে? আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে ভাই শোনেন একটু, কিছু বলছেন? শোনেন একটু।
বলছি আমার কাছে একবার লটারি নেবেন? সকাল থেকে একটা লটারিও বিক্রি হয়। বাড়িতে অসুস্থ বাবার ওষুধ দিতে হবে, একটা লেন না। আমি তো লটারি কাটি না, আর তার উপরে আপনি বলছেন আপনার বাড়িতে অসুস্থ বাবা। ঠিক আছে, আমাকে আপনার সব লটারিগুলোই দেন। সত্যি বলছেন নেবেন? হ্যাঁ, সবগুলোই দেন আমাকে। আচ্ছা দাদা, আমার এই লটারিটা মিলেছে কি একটু দেখেন তো। ঠিক আছে, হয়ে গেছে। আরে কি বলছেন, সত্যি? হ্যাঁ একদম, এই তো দেখতে পাচ্ছি তো, দেখেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি 1 কোটি টাকা পেয়েছি। দাদা এই তো দেখতে পাচ্ছি তো, আপনার কোটা হয়েছে। হ্যাঁ, অবশ্যই খাবো, ও চিন্তা করেন না আপনি। ঠিক আছে, আমি আপনাকে কোটি টাকা জমা করতে পারি। আচ্ছা, দেখেন আপনি কিভাবে টাকাটা তোলা যায়। আচ্ছা ঠিক আছে। বাবু, আমার কিছু পয়সা দেন না, আমি কিছু খাবো। আমি অনেক দিন কিছু খাইছি, আমার খুব খিদে পেয়েছে। আমি কিছু পয়সা দেবেন? আরে রিয়া, তুমি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি সম্রাট, তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি আমার স্বামীর সংসার করছি, আমার পেটে খুব খিদে। দাও না কিছু পয়সা, আমাকে দাও না, আমি খাবো। এই নাও। কি এটা? পয়সা দিয়ে কি হয়? তুমি তো বললে খাবে। কি খাবো? আমার পেটে তো খুব খিদে। আমি তো স্বামীর সংসার খেয়েছি, আমি কি করবো পয়সা? রিয়া, রিয়া দাঁড়াও। রিয়া শোনো, রিয়া এদিকে শোনো। আজকে আমাদের সমাজে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিছু কিছু মেয়েরা ভালোবাসার স্বামীকে ছেড়ে পরকীয়াতে লিপ্ত হয়ে পড়ে, আর তার জন্যই ভেঙে যায় একটি সুখের সংসার। আসুন আমরা পরকীয়া থেকে দূরে থাকি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।